উত্তাল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মূল দাবি হচ্ছে নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে বিভাজন। আর এই বিভাজন থেকেই গতকালকে প্রধান উপদেষ্টা তিনি প্রথম সারির যে তিনটি দল আছে এই মুহূর্তে মাঠে, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, তিন দলের সাথেই বৈঠক করেছেন। আর এই বৈঠকগুলোর মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব দাবি দাওয়া সরকারের কাছে উপস্থাপন করেছেন। আর এই দাবি দাওয়াগুলো উপস্থাপনের মধ্যে আমরা দেখেছি দুইটা জিনিস খুবই কনফ্লিক্ট ছিল। কোনো দলই নিজেদের যেই দাবিগুলো গত কয়েকদিন যাবৎ রাজপথ পর্যন্ত গড়িয়েছে, বক্তব্যের মাধ্যমে মার্কেটকে উত্তপ্ত করেছে, এই দাবি দাওয়াগুলো থেকে কেউ কিন্তু সরে আসে নাই। এনসিপি যেমন আপনার চাইছে সরকার আওয়ামী লীগ আমলের যত নির্বাচন ছিল সব অবৈধ ঘোষণা করে দেখ, তাহলে আদালতে গিয়ে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, মানে ইশরাকের মেয়র পদ, এটাকে যে কোনো মূল্যে তারা ঠেকাতে চাইছে। বাট আমি জানি ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত নেবেন না। অপরদিকে বিএনপিও গতকালকে তাদের প্রোগ্রামের মধ্যে যে জিনিসগুলো দাবি করেছে খুবই গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ডিসেম্বরের মধ্যে। তো তিন দলের সাথে কথা বলার পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনার যে প্রেস উইং আছেন ডক্টর শফিকুল ইসলাম সাহেব, তিনি গণমাধ্যমকে ব্রিফ করেছেন। সেখানে তিনি প্রথমে একটা কথা বলছেন যে ডক্টর ইউনূস এক কথার মানুষ, যা বলছেন বলছেন। তো সেখান থেকে